বাংলাদেশের প্রতিটি নাগরিক ও সরকার প্রধানের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের জনসংখ্যা প্রায় ২০ কোটির কাছাকাছি। কিন্তু এই বিপুল জনসংখ্যার তুলনায় শিক্ষার হার আশানুরূপ নয়, বরং অনেক কম। এর একটি বড় কারণ হল শিশুশ্রম। আজ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায়, প্রতিটি দোকানে, হোটেলে, কাজের জায়গায় শিশুশ্রম দেখা যায়। অথচ আমাদের দেশে শিশুশ্রম অবৈধ। তবুও শিশুদের স্কুলে পাঠানোর বদলে কাজ করতে বাধ্য করা হচ্ছে, ফলে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে, ভবিষ্যৎ হয়ে পড়ছে অন্ধকার। আমি বাংলাদেশের যে কোনো সরকার প্রধানের কাছে, যিনি এই দেশ পরিচালনা করছেন বা করবেন, তার কাছে অনুরোধ জানাতে চাই। ধরুন, এখন যদি ১,০০০ শিক্ষার্থী স্কুলে যায়, আর সরকার যদি এই সিদ্ধান্ত নেয় যে শিক্ষা বাধ্যতামূলক হবে এবং সম্পূর্ণ ফ্রি হবে, তাহলে এই সংখ্যা ১,০০,০০০ পৌঁছাবে। তখনই দেখতে পাবেন সেই ১,০০,০০০ শিক্ষার্থীর মধ্যে অনেকে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী, উদ্যোক্তা। তারা দেশের গর্ব হয়ে উঠবে। তাদের মধ্যে কেউ দেশের বাইরে গিয়ে পড়ালেখা করবে, কেউ দেশের ভেতরেই বড় বড় পদে কাজ করবে। এভাবেই গড়ে উঠবে একটি উন্নত বাংলাদেশ। শুধু শিশুশ্রম বন্ধ করলেই চলবে না। ১ বছর থেকে ২০ বছর বয়সী তরুণদের নেশা থেকে রক্ষা করতে হবে। নেশার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে বিশাল অংশই শিশু ও তরুণ। এদেরকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে বাংলাদেশ শুধু উন্নয়নশীল নয়, উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে ৫ থেকে ১০ বছরের মধ্যেই। এই কারণে আমি বলছি, শিশুশ্রম বন্ধ করুন, প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক ও ফ্রি শিক্ষা চালু করুন, তরুণদের নেশা থেকে দূরে রাখতে আইন প্রয়োগ করুন। এই কথাগুলো আমি দেশের প্রতিটি সচেতন